হ্যাঁ, নমস্কার। আমি পান্না ধর, অপারেশন হেড কর্মযোগ থেকে বলছি। অ্যাকচুয়ালি যে কোনো কাজ বা যে কোনো কাজের পেছনে একটা গল্প থাকে। তো এই গল্পটা আমি কিভাবে শুরু করব সেই গুছানোর ক্ষমতা আমার নেই। তো আমাদের মহাচার্যা যে হলে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেন। তো আমি আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমাদের আর্মি ইনস্টিটিউট অফ কলেজ এন্ড ম্যানেজমেন্ট নিয়ে। আমাদেরকে সেখানে বিদার স্যার কল করেন এবং বলেন যে আমি একটু ম্যাডাম আসুন, এসে আমাদের একটা ফিল্ড আছে, ফিল্ডটা একটু দেখে যান। গল্পের শুরু এটা এখান থেকেই শুরু হয়েছিল। তো তারপর আমি যাই, ভিজিট করে উনি আমাকে বলেন যে এই ফিল্ডটা আমরা মানে যারা ছেলেরা আছে কলেজে পড়ে তারা খেলাধুলা করে, কিন্তু প্রায় দিনই দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে মানে কারো পা কেটে গেল। তো এই ধরনের কিছু ঘটতে থাকে। তো এই ফিল্ডটাকে আমরা ঘাস বসাবো আর ফিল্ডটা সুন্দর করে একটু প্রিপেয়ার করে দেবে। তো এটাই আমাদের শুরু। তারপরে আমাদের মহাচার্যজি, আমাদের গুণমাতা, আমি, আমাদের কলোনেল স্যার, ওনার সাথে দেখা করি, মানে কলোনেল স্যার মানে আমাদের রেজিস্ট্রার স্যারের সাথে দেখা করি। এবং স্যার বলেন যে হ্যাঁ আপনারা করুন, এবং শুধুমাত্র এই ল্যান্ডটাকে মানে এই ফিল্ডটাকে প্রিপেয়ার করবেন না, ফিল্ডটা ছাড়াও যে সারাউন্ডিং এরিয়া আছে সেই এরিয়াতেও আপনারা সুন্দর করে আমাদের এরিয়াটাকে সুন্দর করে, যেভাবে কংক্রিট আছে কংক্রিটটাকে রিমুভ করে সুন্দর করে আমাদের অর্গানাইজ করে দিন। তো সেই অর্গানাইজ করার আমাদের আচার্যজি বললেন যে অর্গানাইজ যখন করবো তাহলে আমরা এলো ফার্মিং যে আমরা করেছি সেটাতে আমরা সাকসেসফুল হয়েছি, তো আমরা এলো ফার্মিংটাও করে দেবো এখানে। সেক্ষেত্রে আমাদের এলো ফার্মিং এর কাজটাও স্টার্ট হয়, পাশাপাশি আমাদের ল্যান্ড প্রিপারেশনের কাজটা স্টার্ট হয়। তো প্রথম 18 নভেম্বর থেকে আমরা স্টার্ট করি পুরোদমে। তো তখন আমরা প্রথম দিন আমরা যখন ল্যান্ডটাকে কিছুটা অংশ আমরা প্রায় 100 স্কোয়ার ফিট আমরা মাটি দিয়ে ভরাট করে দিই। যে মাটি দিয়ে যেভাবে ভরাট করা করা হচ্ছে সেটা একটা স্যাম্পল তৈরি করি। সেই স্যাম্পলটা হচ্ছে যে আমরা স্যাম্পলটা রেজিস্ট্রার স্যারকে দেখাবো সেভাবেই করি। কিন্তু তখন ওনারা দেখে বলেন যে না, এইভাবে মাটি দিয়ে ভরাট করলে আমাদের কাজটা ঠিক ভালোভাবে হবে না, আপনারা একটা কাজ করুন, আপনারা প্রায় 1 ফিটের মতো গর্ত মানে মাটি, কখনো কখনো ভাঙা কাচের বোতল উঠছে, কখনো বড় বড় বোল্ডার টাইপের জিনিস উঠছে। তখন আমাদের আচার্য বলতেন যে এটা এইভাবে করলে তো ফিল্ডটা আগের মতোই থাকবে, তো আমরা করলামটা কি? তো সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেন যে না, এইভাবে করা যাবে না। তোমরা একটা কাজ করো, পুরো ফিল্ডটাকে 4 ভাগে ভাগ করে নাও। ভাগ করে নিয়ে পুরো এই লেন্থটা হচ্ছে 80 ফিট, আর মোটামুটি চওড়াটা প্রায় মানে 18 ফিট লম্বা করে, আর 4 ফিট করে চওড়া করে 4টা ভাগে ভাগ করো। ভাগ করে পুরো 4.5 ফিট করে মানে তোমরা ডিপ করো। তো এই কাজটা ফার্স্ট স্টার্ট হয় এবং 19 থেকে এই কাজটা পুরোটাই স্টার্ট হয়। তো করতে গিয়ে দেখা যায় যে 2.5 ফিট পর্যন্ত পুরো এই গার্বেজিং গুলো আছে, যেগুলো হচ্ছে মানে কোনো ধরনের সিমেন্টের বড়, মানে কি বলবো এটাকে, আহ, যেগুলো হয় ব্লক টাইপের ছিল, তারপর রড ছিল, প্লাস্টিক বোতল ছিল, ভাঙা কাচের বোতল ছিল, অনেক এ ধরনের মেটেরিয়ালস গুলো উঠে আসে। তো এগুলো করার পরে যে 2.5 ফিটের পরে আমরা ভালো কিছু মাটি পাই, কিন্তু ভালো মাটির সাথে প্রচুর পরিমাণ স্টোন চিপ পাথর এগুলো ছিল। তো আমরা একটা কাজ করি যে যেখান থেকে আমরা এই মানে ওয়েস্টেজ যে মাটিগুলো উঠে আসছে, যেগুলোর সাথে কংক্রিট মেশানো মাটিগুলো, সেটা একটা সাইডে করি, এবং যেগুলো একটু ভালো মাটি আছে সেই মাটিটা আমরা আরেকটা সাইডে করি, করে রেখে তখন আরেকটা প্রবলেম হয়, প্রবলেমটা একটা ওয়াটার পাইপ লিকেজ হয়ে যায়। তো সেই ওয়াটার পাইপ লিকেজ করার জন্য আমরা এনকেডি এর সাথে কথা বলি, অচিন্ত স্যার আমাদের অনেক হেল্প করেন সেই ক্ষেত্রে, এবং ওনার রেফারেন্সে একজন আসেন, এসে উনি ঠিক করে দিয়ে যান, আমরা সেই পেমেন্টটাও করে দিই। তো এই ধরনের কিছু বাধা বিপত্তির সম্মুখীন হই আমরা। এই গল্পগুলো অ্যাকচুয়ালি ধারাবাহিক ভাবে স্টার্ট হয়েছে, এটা 19th, 20, 28, 21st এরকম করে আমরা কাজটা করতে থাকি। তারপরেও কাজটা সুন্দরভাবে সমাধান হয়ে যায়। ভালো যে রাবিশ মাটিগুলো, আলাদা করে রাবিশ গুলোকে নিয়ে একটা জায়গায় স্টোর করা হয়, এবং যে মাটিগুলো ইউজ করা যাবে এই মাটিগুলো দিয়ে এই গর্তগুলো ফিল আপ করা হয়। এবং প্লাস আমরা আরেকটা পন্ড খোদাই করি, যে পন্ডটা প্রায় 80 ফিট লেন্থে আছে, আর 4.5 ফিট থেকে 5 ফিট হচ্ছে ওয়েটে আছে। তো সেখান থেকে যে মাটিগুলো উঠে, সেই মাটিগুলো ভালো মাটি ছিল, সেই মাটিগুলো এনেও আমরা এই ফিল্ডে ফিল আপ করে দিই। মাটি ফিল আপ করা শুধুমাত্র এই প্রশ্নে, সেটা হচ্ছে এই মাটিগুলো থেকে প্রচুর পরিমাণ মানে কংক্রিটের রাবিশ বা স্টোন চিপ এগুলো ম্যানুয়ালি আমাদের যারা আছেন, আমাদের সাপোর্টার, ওনারা
মানে হাত দিয়ে ম্যানুয়ালি নিয়ে এসে একটা জায়গায় স্টোরেজ করে রাখেন। এই সমস্তগুলো ভিডিওতে আছে। তারপরে আমাদের মোটামুটি ল্যান্ডটা কচ্ছপিটের মতো করে মানে প্রিপেয়ার হয়ে যায় এইসব ধারাবাহিকতার ফলশ্রুতিতে। প্রায় 10 থেকে 12 দিন বা 15 দিন আমাদের জেসিবি পুরোটা ছিলেন, মানে 19 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত আমাদের জেসিবি কাজ করেছে। শুধুমাত্র জেসিবি কাজ করেনি, আমাদের এখানে আমরা ট্রাক্টর এনেছিলাম, ফুল ডে 1 ডে পুরো ট্রাক্টর কাজ করেছিল। এবং আমরা সয়েলটাকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য ওয়াটারিং করি পুরো ফিল্ডটাতে, এবং ওয়াটারিং করার পর আমরা রোলার ডাকি, এবং রোলার 2 দিন পুরো রোল করে এই মাঠটা যাতে বসে না যায়, মানে যাতে মাটি যখন রেইনি সিজন আসবে যাতে মাঠটা কোনো অংশে ঢালু না হয়, কোনো অংশে কোনো ধরনের কোনো খারাপ না হয়, তার জন্য আমরা সমস্ত প্রসেসিংটা করি। প্রসেসিং করার এক পর্যায়ে গিয়ে আমাদের যখন ফিল্ডটা প্রিপেয়ার করা হয়ে গেছে, তারপরে একটা মাটি ডাস্টিং করার একটা সনাতন পদ্ধতি ছিল, যেটা হচ্ছে যখন আমাদের মাঠে চাষ করা হতো তখন আমাদের বাবা দাদাদের সময়ে যখন যান্ত্রিকতা অতটা শুরু হয়নি, তো তখন কৃষি কাজ করা হতো হাল চাষ করে, মানে গরু দিয়ে হাল চাষ করা হতো। তো সেই রকমই আমাদের যে সুপারভাইজার আছেন উনি আমাদেরকে বললেন যে এখানে আমরা তো এই গরু টরু দিয়ে আমরা পারবো না, তো আমরা একটা বুদ্ধি করেছি, সেই বুদ্ধিটা হচ্ছে একটা মই আমরা বানিয়ে নিচ্ছি এখানে, এবং মইটা আমরা আমাদের যে জেনান গাড়িটা আছে তার পেছনে মইটা আমরা সেট করে দিচ্ছি, এবং সেট করার পরেই মাটি ঝুড়োর যে প্রসেসটা আছে সেটা আমরা পুরোটা ভিডিওতে দেখাচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ঝুড়োটা কিভাবে হচ্ছে। ফার্স্ট সানডে ছিল সেটা করার দিনটা, তো সানডেতে এটা আমাদের লোকরাই করে, কিন্তু মানডেতে দেখেছি যে যারা আইআইএম এর স্টুডেন্ট ওনারা খুব ইন্টারেস্ট নিয়ে ওনারাও এইটাতে মানে পার্টিসিপেট করে। তো সেই ক্ষেত্রে আমাদের পুরো ল্যান্ডটা আমরা প্রিপেয়ার করে দিই। প্রিপেয়ার করার পরে সানডেতে আমরা জল দিয়ে রেখেছিলাম, কিন্তু এটা সাফিসিয়েন্ট ছিল না। তারপর আমরা যে ফায়ার পাইপ আছে, ফায়ার পাইপ দিয়ে জল দিই মানডেতে। তো এই মানডেতে জল দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এটা জল দেওয়ার পরে কিছু কিছু জায়গায় জলটা মানে ওয়াটার লগ হয়ে আছে, জলটা জমে আছে। তো সেটা আমরা বুঝতে পারি যে এই জায়গাটা নিচু আছে, এই জায়গাটা একটু ঢালু আছে। তো সেই জায়গাগুলোকে চক দিয়ে সিলেকশন করা হয় যে এই জায়গাটাতে আমাদের মাটিটা ফিল করতে হবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে এই চক দিয়ে পুরো চুন দিয়ে সার্কেল করা আছে। এই সার্কেলের পরে আমরা আবার মাটি দিয়ে এই জায়গাগুলোকেও ফিল করি। তো আজকে 10th of ডিসেম্বর আমাদের পুরো মানে এই ফিল্ড প্রিপারেশনটা একদম ডান। তো আমরা এখন ওয়েট করছি, আমরা ঘাস সেট করব, এবং পার ডে আমরা আমাদের যারা সাপোর্টার টিম আছেন তাদেরকে দিয়ে আমরা পুরো মাঠে আমরা ওয়াটার স্প্রে করছি। সেটাই শুধু নয়, আমরা কি করেছি, আমাদের মাচারিয়াজি বলেছেন যেহেতু আমাদের উইন্টার সিজনে তো ফ্লাওয়ার একটা মাস্ট, মানে ফ্লাওয়ার দিতেই হবে, ফ্লাওয়ার না ছাড়া আমরা ভাবতেই পারি না। তো আমরা আমাদের যে টিম আছেন ওনাদেরকে দিয়ে আমরা আমরা প্রায় 2000 গাছ ওনাদেরকে আমরা হ্যান্ড ওভার করি, এবং ওনারা বিভিন্ন রকমের বেডে ওনারা বসিয়েছেন সেটা আমরা দেখেছি। আর প্লাস আমাদের যে বেডগুলো আছে আমরা 150 বেড প্রিপেয়ার করে নিয়েছি। তো আমরা 150 বেডে কি ধরনের গাছ বসিয়েছি সমস্ত ডিটেলস আমরা রিপোর্ট আকারে পার ডে আমরা রেজিস্ট্রার স্যারকে দেখাচ্ছি। সেই প্রসেসিংটা এখনো চলছে, এবং আমরা প্রত্যেকটা বেড শনাক্ত করেছি, এবং শনাক্ত করার পর কি বেডের মধ্যে কি ধরনের গাছ বসেছে, কি ধরনের গাছে কি ফলন আসতে পারে, কবে প্ল্যান্টেশন হয়েছে, কবে ওয়াটারিং করতে হবে, কবে ফার্টিলাইজারিং করতে হবে। ফার্টিলাইজারিং বলতে কিন্তু আমরা এক ধরনের মানে কাউডাং বা ন্যাচারাল বা অর্গানিক বলা যায় সেগুলো আমরা ইউজ করছি। আর আমরা কিছু পাউচে কিছু গ্রো ব্যাগে কিছু গাছ আমরা রোপণ করছি যেখানে আমরা ফার্টিলাইজার ইউজ করব। হ্যাঁ, তো সেটা আমরা দেখে নেবো যে কি ধরনের ফসল উৎপাদন হচ্ছে, গ্রো ব্যাগে কি ধরনের হচ্ছে, বেডে কি ধরনের হচ্ছে, সেটা আমাদের এক্সপেরিমেন্টাল সেটা হচ্ছে। প্লাস আমরা পুরো যত এরিয়া আছে এরিয়াগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছি, যেটা হচ্ছে কিছু ইনডোর প্লান্টস, কিছু আউটডোর প্লান্টস, কিছু প্লান্টস অন্তত আমরা বেডের মধ্যে বসিয়ে দিচ্ছি, তো যাতে এই ক্যাম্পাসটা সবুজে ভরে ওঠে। নমস্কার।